আরেকটি হাদিস শুনলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা, মানুষকে হেয় করা, কটাক্ষ করা, অপমান করে কথা বলা কত মারাত্মক। এই ছোট ছোট কথাগুলো মনে রাখলেই ছাত্র কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, কোনো মুসলমানের সাথে বেয়াদবি করবে না, কোনো মানুষের হক নষ্ট করবে না, কোনো রাজা প্রজার হক নষ্ট করবে না, কোনো ক্ষমতা পেয়েই আরেকজনের উপর জুলুম করবে না। ছোট্ট ছোট্ট উসুল আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। তো সেগুলো সাহাবায়ে কেরাম অনুসরণ করতো, সেজন্য তারা হয়েছে কি তারকাতুল্লাহ আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। তাদেরকে আমার নবীজি তারকার সাথে তুলনা করেছেন। এখন তো আমরা তারকা মনে করি যারা ফিল্ম করে, নাটক করে, ড্রামা করে, তারাই প্রকৃত তারকা, যারা মানুষকে সম্মান করে, যাদেরকে অনুসরণ করলে আমরা হেদায়েত প্রাপ্ত হব, যাদেরকে অনুসরণ করলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। সেই সাহাবায়ে কেরাম তারা আমার নবীর সেই উপদেশগুলো মান্য করেছেন বলে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অধিষ্ঠিত আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটি আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিসের মধ্যে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটি কথা বললেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও উম্মাহাতুল মুমিনিন। তো সেই হিসাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীন, নিজের সতীনের ব্যাপারে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমার নবীকে বললেন ইশারা করে, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়া এমন 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 এমন, মানে বাটি। নাউজুবিল্লাহ। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাটি প্রকৃতির ছিলেন, সেজন্য আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলোচনা করতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া এমন 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 এমন। হাদিসের মধ্যে এমন এমন শব্দটি আছে। এমন এমন মানে ইশারা করে ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে, উনি ইশারা করে বুঝাতে চেয়েছেন সে বাটি, উনার ব্যাপারে কিছু বলছিলেন। তখন আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু। ও আয়েশা, তুমি এই মুহূর্তে সাফিয়ার ব্যাপারে যে কথাটি বলেছ, সেই কথাটি যদি দুনিয়ার সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে দুনিয়ার সমুদ্রের সমস্ত পানিসমূহ দূষিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি বলেছেন? তেমন কিছু বলা নেই। উনি যে একটু বাটি সেটা ইশারা দিয়ে বুঝিয়েছেন। সফিয়ার কথা বলতে গিয়ে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গিয়ে উনি বাটি সেটা বুঝাতে গিয়ে হাতে ইশারা করেছেন, কিন্তু আমার নবীজি কঠোরভাবে নিষেধ করলেন, তুমি যে তার ব্যাপারে এই কথাটি বলেছ যে তাকে, সে যে বাটি, তার শারীরিক গঠন যে ছোট, সেটাকে তুমি যে হেয় করে বলতে চেয়েছ, সে কথাটা যদি পৃথিবীর জমিনে যে সমুদ্র আছে, সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়, আমার নবী বলছেন সেই পানির রং পরিবর্তন হয়ে যাবে, সেই পানি, সমুদ্রের সমস্ত পানি দূষিত হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা। এখন আমরা যদি চিন্তা করি যে সারাদিন কত কথা বলি, দোকানে বসে বন্ধুদের সাথে আলাপ করছি, ঘরের মধ্যে স্ত্রীর সাথে কথা বলছি, যখনই কথা প্রসঙ্গ আসে তখনই অন্য একটা লোকের দোষ ত্রুটি বর্ণনা করি, আমরা তাকে হেয় করে কথা বলি, তাকে ছোট করে কথা বলি। তখন আমাদের এই চিন্তায় যদি এই হাদিসগুলা এসে যেত, আমরা যদি এই হাদিসগুলা চিন্তা করতাম, হায় আমি কি বলছি, আমার জবান থেকে এমন কথা বের হয়ে যাচ্ছে, আমার নবী তো বলছেন এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়, পানির রং পরিবর্তন হয়ে যাবে, সমস্ত পানি দূষিত হয়ে যাবে। এত বড় কথা কেন আমি বলছি? ইসলামের দৃষ্টিতে মানুষকে কটাক্ষ করা, মানুষকে হেয় করে কথা বলা এত বড় অপরাধ। তা আমাদের এই ছোট ছোট কথাগুলো, আমার নবীর উপদেশগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমার জবান থেকে এমন কথা বের হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মানুষকে হেয় করার মতো কথা, আলাপ আলোচনা, ক্রিটিসাইজ, এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।